ঠিক আছে। ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ কথা বলবেন তাহলে? আমি একটু তাহলে ঘুরে আসি। ঠিক আছে, ভাই। আপনি তাহলে ঘুরে আসেন, আমি আসি। জি, ফুয়াদ ভাই বলেন। আসিফ ভাই তো চলে গেল। আচ্ছা, ঠিক আছে, আমি তোকে বলি যে আপনি মনে হয় ছিলেন ওই টাইমে। লাস্ট টাইম একবার আসিফ ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে আপনার কিয়ামতের মানে ব্যাপারটা রাসূলের ভবিষ্যৎবাণী। এক্ষেত্রে তিনি একটা হাদিস দেখিয়েছিল, আপনার মনে আছে যে একটা হাদিসে বলা হচ্ছে দাজ্জালের ডান চোখ কানা হবে, আরেক হাদিসে বলা হচ্ছে দাজ্জালের বাঁ চোখ কানা। তিনি আমাকে হাদিসটা দেখিয়েছিলেন, আপনার কি মনে আছে ওটা? আপনি কি ওই বান্দা যিনি এসে বলছিলেন যে ওই হিলফুল ফুজুল নিয়ে আলোচনা করছিলেন, আপনি কি সেই বান্দা? জি জি। এই রে রে ভাই। আচ্ছা, বলেন ভাই। হ্যাঁ, ডান চোখ কানা বাম চোখ কানা, বলেন তারপরে হোয়াট হ্যাপেন্ড? তো আমি ওগুলোর স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। আমি পরবর্তীতে আমার পরিচিত এক ভাই যিনি এই বিষয়ে মানে ভালো জ্ঞান রাখে, ওনার কাছে বলছিলাম যে ব্যাপারটা কি, ওকে, দুই হাদিসে দুই রকম কেন বলা হচ্ছে। তো তিনি একটু এই আচ্ছা। বিষয়টা নিয়ে জানার পরে এখানে বলছেন যে যারা হাদিস বিশারদ, ওনারা বলছে যে এখানে দুইটা হাদিস দুই রাবীর থেকে বর্ণিত। ওখানেই লেখা আছে যে ওই যার থেকে বর্ণিত, আমার সঠিক মনে নাই। তো বলছে এখানে যিনি বলছেন যে বা চোখ কানা হবে, তিনি সম্ভবত মানে হাদিস বিশারদদের ধারণা যে তিনি শুনতে ভুল করেছিলেন, কারণ অধিকাংশ হাদিসে বলা হচ্ছে ডান কিন্তু চোখ, কারণ কিন্তু শুধুমাত্র কিন্তু ওনার কিন্তু রেফারেন্সে বলা হচ্ছে ওটাও বা চোখ। ওটাও সহি, কিন্তু ওটাও সহি হাদিস। জি, চিন্তা সম্ভবত করেন ভাই, সহি। আপনারা চিন্তা করেন যে সহি হাদিসের মধ্যেও আপনাদের এই ঝামেলা কনফ্লিক্ট আসার পর আপনাদের রিয়েলাইজ করতে হচ্ছে যে এই ঝামেলা। দেন মনে করেন যেহেতু কনফ্লিক্ট নাই, সেটাতে একটু চিন্তা করে দেখেন যে আপনারা সহি হাদিস বললে যে মনে করেন যে অ্যাকচুয়ালি একটা কথা একজনের বললে সে আরেকজনের বললো, সে আরেকজনের শুনছে, সে আরেকজনের শুনছে। এইভাবে করলে অ্যাকচুয়াল কি কোনো জ্ঞানের চর্চা হয়, বা জ্ঞানের কি এরকম ইয়ে হয় কিনা, মানে এক্স্যাক্টলি যেটা বলছে সেটা কি পাস ডাউন করা পসিবল হয় কিনা, একটু চিন্তা করে দেখেন। হুম, মানে আপনি কি ঠিক মানে আছে এটা বলতে চাচ্ছেন যে হাদিসগুলোর মানে আসলে রিয়েল কিনা বা সহি আরে কিনা এই ভাই, বিষয়ে মানে যথেষ্ট। আপনি সহি সহি কিনা, এটা ভাই সহি তো হচ্ছে আপনাদের নিজস্ব গ্রেড দেওয়া, এর মধ্যে তো আর কোনো ওই ঘটনা সত্য কি মিথ্যা এটার সম্পর্কে তো কোনো ইনফরমেশন আসে না। সহি হচ্ছে কি চেইন অফ ন্যারেশন দিয়ে উপর যে ইয়েটা করা হয়েছে, এই চেইন অফ ন্যারেশনটা ঠিক আছে কিনা, এতে শুনছে এই চেইন অফ ন্যারেশনটা ঠিক আছে কিনা, এবং যারা যারা বলতো তারা হচ্ছে কি সহি মুমিন ছিল কিনা, দাঁড়ায় প্রস্তাব করতো কিনা, টাকা পয়সা দান নিত কিনা, এইগুলো নিয়ে হচ্ছে কি আপনারা এই সহি এই সাথে গ্রেড করেন, আপনারা রাবিদের গ্রেড করেন। বাট আমি বলতেছি এইভাবে করে কোনো ইনফরমেশন পাস ডাউন করলে সেই ইনফরমেশনের অ্যাকচুয়াল ভ্যালিডিটি থাকে কিনা, আপনি কি আসলে বলতে সরি, আপনি কি আসলে বলতে পারেন কিনা যে অ্যাকচুয়ালি যে জিনিসটা কেউ বলছে ওই এক্সাক্ট কথাটা পাস ডাউন হয়েছে, এটা কি বলা যায় কিনা? যে বুঝতে ভাই পারছেন? এখানে তো নাকি আরো অনেকেই, সিম্পলিফাই করা লাগবে? না বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন, তবে এখানে আপনি একটু বলে রাখি, এখানে তো মানে হাদিস সংকলন করা বা কিভাবে আসলে এটার সঠিক নাকি আমরা কিভাবে বুঝবো এই বিষয়ে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি, পুরোটা আমি পড়েছি, যদি একটু পারেন সময় থাকলে পড়েন। তো ওখানে আসলে এই হাদিস কিভাবে সংকলন করা হয়েছে, কিভাবে রাবিরা আসছে, কিভাবে ইমাম বুখারী মুসলিম সহ যারা মানে হাদিস কিতাব আকারে লিখেছেন তারা কিভাবে লিখছে, এই বিষয়ে অনেক ডিটেলস আছে। তো ওখানে মানে এগুলো বিষয়ে অনেক কিছু লেখা আছে, আমার খুব বেশি মনে নাই। তবে মানে এরকম বলা আছে যে মানে একটা হাদিস অনেকের থেকে, মনে করেন একটা ক্লাসে হাদিস শিখেছিল একজন স্টুডেন্ট, তো মানে ওই হাদিসটা মানে ক্লাসে উপস্থিত প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে মানে শোনা হয় যে আসলে ক্লাস এই হাদিসটাই ছিল কিনা। তো অধিকাংশ যদি বলছে যে হ্যাঁ হাদিসটা ঠিক আছে আমরা এটাই শুনেছি, তখন সেটা কালেক্ট করা হয়েছে। আর মানে অধিকাংশ মতটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অধিকাংশ মতকে প্রায়োরিটি দিলেও, যদি অধিকাংশ মতকে প্রায়োরিটি দেওয়া হয়, তারপরও ধরেন অধিকাংশ লোক এই জিনিসটা শুনছে, ডাজ দ্যাট মিন যে অধিকাংশ লোকজন বললেই ওইটা এক্সাক্ট কথাটা পাস ডাউন করা হয়েছে? এই জিনিসটা বলা হয়, এই জিনিসটা বোঝা যায়, এই জিনিসটা বোঝার কোনো ওয়ে আছে আসলে? ফর এক্সাম্পল ধরেন আপনি একটা টিচার, হ্যাঁ, আপনি টিচার, স্কুলে পড়াইতেছেন, স্কুলে পড়ানোর পর আপনি বাইরে গেছেন, আধা ঘন্টা লেকচার দিচ্ছেন, লেকচার দিয়ে বাইরে গেছেন, বাইরে গিয়ে আরেকজন ঢুকছে, ঢুকে জিজ্ঞাসা করছে স্যার কি পড়াইছে, অধিকাংশ মিলে বললো যে ভাই এটা কি পড়াইছে, এটা বললো। স্টুডেন্টরা যে ইয়েটা দিবে, যে এই কথাটা বলবে, ডু ইউ থিঙ্ক স্যার এক্সাক্ট যে কথাটা বলছে পোলাবেন সেই কথাটা রিপিট করতে পারে? পোলাবেনের কথা বলেন, অ্যাডাল্টও পারে এই জিনিস এক্সাক্ট রিপিট করতে পারে? এক্সাক্ট রিপিট করা মানে উনি যে বলছে সম্ভব আবার সম্ভব না, মানে যদি ভাই রিপিট সত্যি ভালো করতে হয় পারে তাহলে। কিনা, রিপিট না, করতে পারে কিনা? যদি নোট আকারে থাকে তাহলে রিপিট হতে পারে। অনেক সময় আমরা স্যারের কথাগুলা লাইন বাই লাইন নোট করি না, সেরকম নোট থাকলে তো রিপিট করা সম্ভব। লিখিত থাকলে তো লিখিতই আছে, আরে ভাই লিখিত থাকলে তো লিখিতই আছে, এখন তো লিখিত আছে, হাদিস তো ভাই লিখিত হইতো না তখন, হাদিসকে একবারে লেখা হইতো। প্রথমত তো হাদিস তো মানে মোহাম্মদ তো একসময় বলছিল যে হাদিস আলাদা করে লিখে রাখো না, মুখে মুখে প্রচলিত ছিল, তাই না? দো দো মোহাম্মদের আমলেও হাদিস সংকলন করা হয়েছে, ট্রু, এটাও সত্য, কিন্তু কত পার্সেন্ট সেটা? তো বলতে পারবো না আমি সঠিক কত পার্সেন্ট, কোনগুলা লিখিত হয়েছে কোনগুলা লিখিত হয়নি। ঠিক আছে ফুয়াদ ভাই, তাহলে আমরা দেখি আজকে নেক্সট কার কাছে যাই, হ্যাঁ? আচ্ছা ভাই, আরেকটা তোমার বিষয় শেষ, একটু টাইম দেওয়া যাবে কি? আরে ভাই একটু সংক্ষেপ করেন ভাই। আহ,
আচ্ছা সংক্ষেপে বুঝলাম। আচ্ছা ভাই একদম সংক্ষেপে বলছি, আসলে লম্বা কিছু না। আসলে ভাই যে আপনারা যারা সংশয়বাদী আছেন বা এগুলো করেন, আমি কিছু ব্যক্তিদের থেকে মানে যারা ইসলাম সম্পর্কে জানেন জিজ্ঞেস করছি যে ব্যাপার কি? একই হাদিস আপনারাও পড়ছেন, কোরআন আপনারাও পড়ছেন। আপনারা ঈমান বৃদ্ধি পাচ্ছে, এ হচ্ছে তারা বিভ্রান্ত হচ্ছে বা মানে এগুলার ধরতেছে, ঘটনা কি? তো তারা একটা কথা এই বলছে। যে ইয়েটা না, মানে এই যে আপনার কোশ্চেনের মানে কোশ্চেনের প্যাটার্নটাই ভাই একটা ফাত্রা ইয়ে। বিভ্রান্ত হচ্ছে মানেটা কি ভাই? এখানে বিভ্রান্ত হওয়ার কি আছে? ধরেন এই যে বাচ্চা মেয়ের সাথে যৌন সংযোগ, মোহাম্মদ 53 বছর বয়সে 9 বছরের বাচ্চাকে ধর্ষণ করছে। এখানে বিভ্রান্তমূলক বিভ্রান্তির কি আছে? একই জিনিস সেও পড়তেছে, সেও তার ইয়ের ক্যাটাগরিটা হচ্ছে, তার সত্য মিথ্যার ক্যাটাগরিটা, নৈতিকতার ক্যাটাগরিটা হচ্ছে শুনলাম আর মানলাম। উড়নচণ্ডী গাধাদের মতো শুনলাম আর মানলাম। এবং সবার তো ভাই ওই একই অ্যাটিটিউড থাকবে না যে শুনলাম আর মানলাম। কারোর মধ্যে তো ধরেন আমি আগে থেকে কি ঘৃণা করি, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক করাকে অপছন্দ করি, ঘৃণা করি। আমি তো আমার স্ট্যান্ডার্ডকে জাস্ট বিকজ 1400 বছর আগের এক রাখাল বালক এই কাজ করে গেছে, এই জন্য তো আমি আমার স্ট্যান্ডার্ডটাকে ফেলাই দিব না, এই খারাপ কাজটাকে ভালো বলে আখ্যা দিয়ে দিব না। শুনলাম আর মানলাম এই থিওরিতে তো আমি বিশ্বাস করবো না। এখানে বিভ্রান্তর কি আছে? আচ্ছা বা এটা তো মোহাম্মদ একটা টপিক, ধরেন তো ডাকাতি আরো ডাকাতি অনেক করতে টপিক গেছে, আছে না? বা মনে করেন হচ্ছে গিয়ে আপনার মোহাম্মদ হচ্ছে গিয়া যৌনদাসীর সাথে সোহবত করতে গেছে, বা যৌনদাসীদের রেপ করতে গেছে। এখানে বিভ্রান্ত হওয়ার কি আছে? এখানে তো বিভ্রান্তর কিছু নেই। তারা হচ্ছে গিয়া মুমিনদের বা আপনাদের প্রসিডিউর হচ্ছে ভাই শুনলাম আর মানলাম। আপনাদের যদি বলে যে মোহাম্মদ, ধরেন হাইপোথেটিক্যাল সেন্স, মোহাম্মদ কুকুরের সাথে যৌনসঙ্গম করতো, আপনারা বগল বাজাইতেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কুকুরের সাথে যৌনসঙ্গম করার কি কি সায়েন্টিফিক বেনিফিট আছে ওটা খুঁজে বেড়াইতেন আপনারা। বাট ওই প্রসিডিউর তো আমরা ইয়ে করি না, সাবস্ক্রাইব করি না। হুম। আচ্ছা ভাই আমি একটু শেষ করি নাকি? আমিও লিভ দিব। আর আপনিও বলছিলেন আপনার আরো লোক আছে। তো যেটা মানে বলছিলাম, এটার টপিক তো একটা গেল। আরো টপিক, বিভিন্ন টপিক নিয়ে আপনাদের মধ্যে সংশয় আছে তো, বা আপনারা মানে লিখেছেন, আমি আসিফ ভাইয়ের লেখা পড়েছি। তো আমি জিজ্ঞেস করছিলাম যে এর কারণ কি? মানে কেন, মানে আপনারা তো মুসলিম ফ্যামিলিতে জন্ম নিয়েছেন, মুসলিম ইয়েতে পড়েছেন, বাট কেন আপনারা এরকম কনভার্ট হয়ে যাচ্ছেন? বা আপনাদের মতো অনেকে কনভার্ট হচ্ছে। তখন বলা হচ্ছে যে এর একটা অন্যতম কারণ হলো যে আকীদা সম্পর্কে মানে প্রপার নলেজ না থাকার কারণে। আসলে ভাই আপনি একটু বলেন তো আকীদা। আকিদা মানেটা কি একটু বলেন তো ভাই? এটা আকিদা আপনাকে মানেটা কি কে একটু বলেন বলছে? তো ভাই? আমাদের প্রপার না, নলেজ না, নেই, নাসিব ভাই, তাই আমরা আকিদা কনভার্ট হয়ে মানেটা যাচ্ছি। কি আকিদা? আকিদা মানেটা কি একটু বলেন তো দেখি ভাই? ফুয়াদ ভাই, আকীদা আকিদা মানে মানেটা কি? বিশ্বাস, একটা মুসলিমের মানে কি বিশ্বাস অন্ধবিশ্বাস, করবে। অন্ধবিশ্বাস। আকিদা মানে কি? অন্ধবিশ্বাস, যে এটা কোনো প্রমাণ ছাড়াই আপনাকে কি করতে হবে? শুনবেন আর মানবেন। একটু আগে যে জিনিসটা আপনারা ক্লিয়ার করতে, শুনবেন আর মানবেন। কি সম্পর্কে আপনার আকিদা রাখতে হবে? আকিদা রাখতে হবে আল্লাহ এক। আকিদা রাখতে হবে আপনার জান্নাত জাহান্নাম আছে। আকিদা রাখতে হবে আপনার পরকাল আছে। আকিদা রাখতে হইব আপনার শেষ বিচারের দিন আছে। আকিদা রাখতে হবে ফেরেশতা আছে, জিন পরি আছে। এই একটা আব্দুল্লাহর কোনো প্রমাণ আছে? এই একটা আব্দুল্লাহর কোনো ধরনের কোনো প্রমাণ আছে? বলেন তো ফুয়াদ ভাই, একটা প্রমাণ পাইছেন আপনি জীবনে? একটা অবজেক্টিভলি ভেরিফাইবল কোনো প্রমাণ পাইছেন আপনি? উম মানে প্রমাণ আসলে ওইভাবে তো প্রমাণ নাই। আবার তাহলে আচ্ছা, প্রমাণ যদি না পান, তাহলে ভাই ওইটা আকীদার ওই অন্ধবিশ্বাস, ওই অন্ধবিশ্বাসের প্রতি মানে আরে ফাকিং কিডিং মি? হ্যাঁ? ওটা আকীদা না ওই ফাকিদা, অন্ধবিশ্বাস এটা দিয়ে আমরা কি করব ভাই? এটা দিয়ে আকীদা কি না পাল্টা লাগবো ফাকিদা? ভাই ওটাতে আমরা? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ফারাজ ভাই। ফুয়াদ ভাই, আপনি একটু বলেন তো যে আ জ্ঞান আর অন্ধবিশ্বাস, এই ২ টার মধ্যে পার্থক্য কি? একটু বলেন তো? আ আমার মতে জ্ঞান বা যেটা, আকীদা এই দুটার মধ্যে পার্থক্য কি? জ্ঞান ও আকীদা এই দুটার মধ্যে পার্থক্য কি? আকীদার মধ্যে পার্থক্য তো বলতে পারেন। তবে অন্ধবিশ্বাস যদি বলেন যে জ্ঞান মানে যে আমি একটা জিনিস শুনলাম আর বিশ্বাস করে নিলাম। জাস্ট মানে এই কারণে যে আমার বাবা বা আমার দাদা বলেছে বা আমার পছন্দের কেউ বলেছে, এই আরকি। আর ওকে, জ্ঞান ঠিক বলতে আছে, কি? ফাইন, ফাইন। এটা হচ্ছে অন্ধবিশ্বাস। ওকে। মোহাম্মদ একটা কথা বলছে, শুনলেন আর মানলেন। হ্যাঁ? এইটার মধ্যে আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য কি? আ এটা কিভাবে বললে আসলে কি হোয়াট হ্যাপেন্ড? কি যে এটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, আমরা যদি একটু ঈমানের সংজ্ঞাটা একটু একই সাথে দেখে নেই। আ ঈমানের সংজ্ঞাটা, ইসলামে ঈমান বলতে আসলে কি বোঝায় সেটা একটু এখানে এই জায়গাটাতে দেখে নেওয়াটা দরকার। আ আমরা একটু ঈমানের সংজ্ঞাটা একটু দেখি আগে, হ্যাঁ? তাইলে বোঝা যাবে যে উনার ঈমানের সংজ্ঞাটা আ মানে, আচ্ছা, আমরা এই যে এই গ্রন্থটা থেকে, তাফসিরে জালালাইন থেকে, আ তাফসিরে জালালাইন ১ম খন্ড পৃষ্ঠা ৭৭, এখান থেকে আমরা ঈমানের সংজ্ঞাটা একটু পড়ি। এখানে দেখি কি লেখা আছে। ঈমানের সংজ্ঞা: যার অর্থ নিরাপদ ও আশ্বস্ত হওয়া, যেমন কোরআনে রয়েছে ব্লা, ব্লা, ব্লা। শরীয়তের পরিভাষায় ঈমানের সংজ্ঞা বিভিন্নভাবে ঈমানের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সবগুলোর সার নির্যাস প্রায় একই, তা হলো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা, এইটাকে বলা হয় ঈমান। নিচে এটার ব্যাখ্যাতে বলা আছে, অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ঈমান নয়। মুমিনের পরিচয় দিতে গিয়ে আয়াতে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, ঈমান এবং গায়েব। এ থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়।
উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরা সাদা কাপড়কে সাদা আর এক টুকরো কালো কাপড়কে কালো বলে, আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে একে ঈমান বলা যায় না। মানে যদি আপনি প্রমাণ পেয়ে যান সেটাকে আর ঈমান বলা যায় না। যদি আপনি যুক্তি পেয়ে যান তাহলে সেটাকে আর ঈমান বলা যায় না। ঈমান হতে হবে একদম ভাবে, মানে অন্ধভাবে। এখানে লেখা আরো, এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূল এর কোনো সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। এই সংজ্ঞাটা মারিফুল কোরআন মুফতি শফি ওসমানী থেকে দেয়া হয়েছে। গায়েবের অর্থ অজ্ঞাত, অদৃশ্য, গোপন। এই যে যেগুলোর সংবাদ রাসূল দিয়েছেন এবং মানুষ যে সমস্ত বিষয় স্বীয় বুদ্ধি বলে ও ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম, সেই বিষয়ে অন্ধভাবে মেনে নেয়াটাকেই ঈমান বলে। মানে এই যে জিনিস জানাই যাবে না, যে জিনিস অদৃশ্য, গোপন, অজ্ঞাত, সেই জিনিস শুধুমাত্র নবী মোহাম্মদ বলেছে বলে নবী মোহাম্মদের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। আরো একটা শুনলাম আর মানলাম না কেসি ভাই। শুনলাম আর মানলাম। হ্যাঁ। এর নিচে আরো পরিষ্কারভাবে বলা আছে। তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছে, গায়েব বলা হয় ওই জিনিসকে যা বান্দা থেকে গোপন রয়েছে, যেমন জান্নাত জাহান্নামের অবস্থানসমূহ, কোরআনে বর্ণিত বিষয়াবলী। মানুষের পঞ্চ ইন্দ্রিয় শক্তি ও মেধা শক্তি দ্বারা যা কিছু জানার উপায় নেই তাকে গায়েব বলে। পঞ্চ ইন্দ্রিয় বা অন্য কোনো দলিল ব্যতীত সাধারণভাবে জানা যায় না, তাকে গায়েব বলা হয়। আর যে কোনো ইন্দ্রিয় বা দলিল দ্বারা জানা যায় তা গায়েব নয়। ওই জিনিসকে গায়েব বলা হয় যার উপর কোনো দলিল বিদ্যমান নেই এবং কোনো মাখলুক সে বিষয়ে অবগত নয়। কোনো সূত্র বা দলিল প্রমাণ নির্দেশনের মাধ্যমে যা জানা গেল তার গায়েব থাকে না। কারণ আল্লাহ তাআলা নিজ ওহীর মাধ্যমে রাসূলকে গায়েবের খবর জানিয়েছেন। আর দলিল দ্বারা যা জানা যায় তা গায়েব নয়। এই যে এই গায়েবকে শুধুমাত্র রাসূল বলেছে বলে বিশ্বাসবশত মেনে নেয়াকেই শরীয়তের পরিভাষায় ঈমান বলে। মানে আর এটার এই মধ্যে আকীদাগুলো আপনার নাই দেখে ভাই, বুঝছেন? এই আকীদাগুলো নাই দেখে আপনি বিভ্রান্ত, বুঝছেন? ইয়েস, ইয়েস, ইয়েস। দেখেন ফারাজ ভাই, একদম স্ট্রেইট যে অন্ধবিশ্বাসের যে সংজ্ঞা আমরা পড়ছি, একদম স্ট্রেইট অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা এখানে ঈমান হিসেবে বলতেছে তারা। যে ওই ১৪০০ বছর আগের এক বেড়ায় জাস্ট ওই বেড়ায় কইছে দীক্ষা তোমাদের ওইটারে অন্ধভাবে কোনো ধরনের কোনো দলিল, প্রমাণ, যুক্তি, বুদ্ধি, ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা সমস্ত কিছু বাদ দিয়া শুধুমাত্র ওই বেড়ার উপর বিশ্বাস কইরা ওইটা মাইনা নেয়া, এটাই হচ্ছে ঈমানের সংজ্ঞা। জাস্ট অন্ধবিশ্বাসের সংজ্ঞাটাই এখানে দেয়া। আমিও একটা জিনিস দেখাই তাহলে আসিফ ভাই। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখাই, একটু দেখেন। বিষয়, ঈমান আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা প্লেয়ার বিশ্বাস করতে হবে? ইমানগুলো কয়টা? আল্লাহ বিশ্বাস এক, 2 নাম্বার ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূল মণ্ডলীতে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, 6 তাকদীর ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায় একটু বোঝেন এবার। আমরা ঈমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষা করা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোন সিদ্ধান্তে আসা যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোন যুক্তি বিজ্ঞান দর্শনের ধারণা নাই। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না। আচ্ছা, ওয়াও। হে প্রিয় দুই বইয়ের ঠেঙানি খেয়ে মানবিক আত্মগোপনকারী হুজুর, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এমন সকল বিশ্বাস যার ভিত্তিতে কোনো যুক্তি, বিজ্ঞান, দর্শন নেই, আছে শুধু দাবি, সে সকল বিশ্বাসকে বাই ডেফিনিশন বলা হয় অন্ধবিশ্বাস। কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, যার সবাই এখন পুরো বিশ্বে লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কি সেটা? তারা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শন এর বাইরে কোনো কিছুকে তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবে না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, বিশ্বাস করবে। ঠিক আছে? তারা কঠিন তরল বায়ু পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। They do what? How dare they ask for evidence for a thing that you think they should believe and spend a not insignificant amount of time and resources getting them to believe? That's preposterous. They should just take your word for it, like everyone else in your congregations. Bastards. আমি বলে রাখছি, পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, চুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল। এটা তারা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন, এটা বিশ্বাস করে না। হ্যাঁ স্যার, नहीं हो सकता, कह दो कि ये झूठ है। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবর রাজা, জান্নাত জাহান্নাম, হ্যাঁ কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর, হ্যাঁ কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ তারপরে আগে নবী রাসূলগণ, আগে আসমানি কিতাব, তাকদীর ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষা করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। Again, bastards. মাশাআল্লাহ, সামনে না মাশাআল্লাহ। দেখে করতে হবে ভাই। কত বড় সাহস ভাই, দেখছেন? হ্যাঁ, শিশুদের নবী বলছে আর শুনলাম আর মানলাম, প্রসিডিউর ফলো করে তারা বিশ্বাস করে না। কত কত বড় কত বড় বেজাতি এরা। আচ্ছা, মোটা। এবার আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছে জানতে চাই যে জ্ঞান কাকে বলে, এটা যদি আমাদেরকে একটু বলতেন। জ্ঞান কোনো কিছু বিষয়ে মানে নলেজ, তথ্য, উপাত্ত এগুলোকে জ্ঞান বলে নাকি? ভাই আমি সঠিক এগুলো ডেফিনিশন জানি না। আমি আমার জাস্ট ধারণা থেকে বলছি। না, না, মানে তথ্য জানাই তো জ্ঞান হতে পারে না। যেমন ধরেন আমি একটা তথ্য জানি, আমার মা বলছিল, "তুই যদি সিদ্ধ ডিম খাইয়া পরীক্ষা দিতে যাস তাহলে আ আন্ডা পাবি, পরীক্ষায় আন্ডা পাবি।" এটা তো একটা কুসংস্কার, এটা তো একটা অন্ধবিশ্বাস। এটা তো আমি পরে বুঝতে পারছি। কিন্তু এই তথ্যটা তো আমি আমার মায়ের থেকে জানছিলাম। কিন্তু এটা তো জ্ঞান না, তাই না? জি। এটা তো একটা অন্ধবিশ্বাস। এটা তো জ্ঞান হইতে পারে না। জ্ঞান হইতে হইলে তো কিছু আ এই মানে তথ্যটা ভেরিফাইড হইতে হবে।
এবং তথ্যটা সত্য হইতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। যদি সত্য না হয় তাহলে তো সেটা জ্ঞান না। মনে করেন সাইদিরে চাঁদে দেখা গেছে। এই জিনিসটা জানাটা তো একটা অন্ধবিশ্বাস। এটা তো কোনো জ্ঞান না। হ্যাঁ, অবশ্যই, তার মানে জ্ঞান আর অন্ধবিশ্বাস পরস্পর বিরোধী, তাই না? অবশ্যই। তাহলে আপনি যে আমাকে বললেন যে আকীদা বিষয়ে আমাদের আচ্ছা জ্ঞান ইয়া কম ভাই, দেখে এই যে মোহাম্মদ যে গাধার পিঠে উঠে মেরাজ মেরোজে করছে বা ইসে করছে, এটা কি জ্ঞান নাকি এটা ইমান? আমাকে প্রশ্ন করছেন? হ্যাঁ, আপনাকে করতেছি ফুয়াদ ভাই। ঈমান, তবে এ বিষয়ে অনেক ব্যাখ্যা আছে ভাই। এখন যাব না ওখানে, এটা জ্ঞান না অনেক ইমান লম্বা। ভাই? প্রমাণ আছে নাকি এটা জ্ঞান না এটা ইমান কোনটা? ঈমান অবশ্যই। তবে এটার অনেক ভাই সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে, বলতে গেলে অনেক অফ লেন্থি কোর্স, হয়ে যাবে। অফ কোর্স, অফ কোর্স, অবশ্যই অফ অন্য কোর্স। একদিন বলবো। 100% সায়েন্স, হ্যাঁ, সায়েন্স আছে। আপনাদের সাথে তো এবার দিয়ে মনে হয় ৫ম বার যুক্ত হচ্ছি। সামনে আরো যুক্ত হবো। এগুলা বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ এক এক করে। আচ্ছা এটা ঠিক তো আছে। আপনি তো আর এগুলা ভেরিফাই করে তারপরে বিশ্বাস করেন নাই। আগেই তো বিশ্বাস করছেন। নবী আ মানে ৭ আসমানে গেছে বা চাঁদের ২ ভাগ করছে এগুলো শোনার সাথে সাথেই তো বিশ্বাস করছেন। বিজ্ঞানীরা আপনাকে ভেরিফাই করে দেওয়ার পরে তো আপনি বলেন নাই যে, "ও বিজ্ঞানীরা দিছে, তাইলে এখন মানলাম।" ঠিক আছে। এটা তো করেন নাই, তাই না? ভাই আমার বয়সই এখন মনে করেন ১৮ বা ১৯ হবে। আমার কি মানে এখন সবেমাত্র আমি মনে করেন ম্যাচিউরড হয়েছি। আমার কি ভাই তাইলে তো এত ভাই ইয়ে আছে? আমি তো যেইটা বলতেছি সেটাই তো আপনি তো সেই উত্তরটাই তো দিবেন। উল্টা তো উত্তর দিবেন না। আপনি ছোটকাল হ্যাঁ, থেকে ভেরিফাই। শুনছেন, বিশ্বাস করছেন। পরে গিয়া আপনি এক হুজুরের মুখে থেকে শুনছেন। বিজ্ঞানীরাও মেনে নিয়েছে চাঁদরে ২ ভাগ করা হয়েছিল। মোহাম্মদ ঘুরাইছিরা গাধার পিঠে কইরা ৭ আসমানে গেছিল। এটা বিজ্ঞানীরাও মেনে নিয়েছে। এটা আপনি হুজুরের মুখে থেকে শুনছেন। শুনে আপনি একটা শান্তি পাইছেন মনে যে, যাক আমার ধর্মটা তাইলে ঠিকই আছে। আমার বিজ্ঞানীরা এখন মাইনে নিচ্ছে। যে আমাগো নবী গাধার পিঠে কইরা ৭ আসমানের উপরে গেছিল। এটা বিজ্ঞানীরাও এখন স্বীকার করতেছে, নাসাও স্বীকার করতেছে। এটা আপনি শুইনা আশ্বস্ত হইছেন। যাক আমি যেটা পৈতৃক সূত্রে যেই ধর্মটা পাইছিলাম এটা মানে ঠিকই আছে। ভুল জায়গায় আমি জন্মাই নাই। তো আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে এই জিনিসগুলা তো আসলে অন্ধবিশ্বাস। আর এগুলো তো কোনো জ্ঞান না। তাইলে আপনি যে আমাকে জিজ্ঞেস করতেছিলেন আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান কম দেখে আমরা ভাই আকীদা সম্পর্কে জ্ঞান হওয়া সম্ভবই তো না। কারণ আকীদা জিনিসটাই তো একটা অন্ধবিশ্বাস। এইটা সম্পর্কে কোনো জ্ঞান থাকাই তো সম্ভব না। এইটা কারণ জ্ঞান হইতে হইলে তো সেটা ভেরিফাইড হইতে হবে। ভেরিফাইড না হইলে, সত্য না হইলে সেটা তো জ্ঞানই হয় না। ভাই একটা কথা ছোট, যেটা আমার দাবি না, এটা মানে আলেমদের দাবি, যাদের সাথে আমি কথা বলেছি। এটা আমার দাবি না। তাইলে সে একটা আলেমরে আমাদের লাইভে নিয়ে আরে আসেন। ভাই, আমরা তো কতদিন ধরে আপনার খুঁজতেছি। কার দাবি সেটা তো আপনি জানতে চাইনি। আপনি যেটা বিশ্বাস করছেন, বিশ্বাস তো ভাই আপনি অন্ধভাবেই করছেন। দাবি জারি হোক। অন্ধভাবে বিশ্বাস করছেন না। প্রমাণ পেয়ে বিশ্বাস করছেন নাকি অন্ধভাবে বিশ্বাস করছেন? অন্ধভাবে বিশ্বাস প্রমাণ করছি। পাওয়ার মানে পর বলতে গেলে জানছি, মানে আমার যতটুকু নলেজ ওভাবে বিশ্বাস করছি। শুনছেন আর আচ্ছা ভাই, বিশ্বাস হ্যালো। করছেন। শুনছেন, একটা প্রশ্ন শুনছেন আর আমার ছোট্ট। বিশ্বাস করছেন। যেটা কি বলে অন্ধভাবে বিশ্বাস করা। হ্যাঁ, হ্যালো আসিফ ভাই। আমার সাথে কথা বলবেন আসিফ ভাই, আপনার সাথে কথা বলবেন। বলেন। তাইলে তো দেখা গেল ভাই আপনি তো আসলে মানে আ অন্ধবিশ্বাসের তো কোনো জ্ঞান হয় না। অন্ধবিশ্বাস হচ্ছে অন্ধবিশ্বাস। আপনি এগুলারে অন্ধবিশ্বাস করেন। এখন আ বলেন, কি বলতে চান বলেন? না, প্রশ্ন হচ্ছে আমার বয়স যেরকম বললাম যে ১৮ বা ১৯ এর মতো হবে আরকি। এবছরে ১৯ হয়তো হবে। তো আমার আপনাদের যখন ১৯ ছিল, আপনাদের বিশ্বাস কেমন ছিল? আমি নাস্তিক ছিলাম অনেক বছর আগে থেকেই। ভাই এগুলা অনেক আগে অনেক আলোচনা হইছে। এগুলা YouTube এ ঢুইকা দেখে নেন, হ্যাঁ? ভাই আমিও যে নলেজ অর্জন করতে থাকি, তারপর দেখা যাক আমার বিশ্বাসে কোনো পরিবর্তন আসে কিনা। আপনারাও তো মুসলিম ছিলেন। আপনাদের তো আর কেউ ফোর্স করে নাস্তিক ভাই বানায়নি, তাই না? শুনেন, তারা জানতো। the thing is আমরা আমি আপনার প্রসিডিউরকে খারাপ বলব না। আপনি ডিসকাস করতেছেন। আপনি যদি এই নিরপেক্ষভাবে ডিসকাস করতে পারেন, মানে নিরপেক্ষ বিবেচনা করতে পারেন, দ্যাটস ফাইন। হ্যাঁ? আমি আপনার বয়সে এটা নিয়ে ভাবিও নি। আমার ধর্ম নিয়ে কোনো কিউরিওসিটি ছিল না ওই সময়। বাট যখন ভাববেন, যখন কোনো কিছু গবেষণা করবেন, আপনি যদি ঈমান নিয়ে আকীদা লয়ে গবেষণা করতে চান, আপনার গবেষণার ভাই মানে গবেষণা হবে, এটা গরু খোঁজা হবে না গু খোঁজা হবে। এর মধ্যে মানে আমি পার্থক্য নেই এর মধ্যে কোনো। বাট আপনার যদি কোনো কিছু নিয়ে মানে করতে হয়, অ্যাকচুয়ালি জানার চেষ্টা করতে হয়, আপনার কি করতে হবে? ১ম কাজ যেটা, সেটা সম্পর্কে নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। আকীদা রেখে যদি আপনি গবেষণা করতে চান, ফ্রিকিং ওয়েস্ট অফ টাইম। আপনি শুধুমাত্র কি খুঁজবেন? আপনি অলরেডি যে অন্ধবিশ্বাসী, সেই অন্ধবিশ্বাসের সপক্ষে যতটুক যুক্তি যায়, হ্যাঁ? অতটুক নিবেন, যতটুক যাবে না ওইটারে ধামাচাপা দিয়ে ফালায় দিবেন। এইভাবে ভাই গবেষণা হয় না। বুঝতে পারছেন ফুয়াদ ভাই? এবং একই সাথে ফারাজ ভাই মানে মোহাম্মদ কিন্তু অন্য ধর্মগ্রন্থগুলা পড়তে কড়াভাবে নিষেধ করে দিছিল। যে অন্য ধর্মগ্রন্থগুলা পড়লে ঈমান দুর্বল হয়ে যেতে পারে। সেই কারণে অন্য ধর্মগ্রন্থগুলা আর পড়া যাবে না। ফিলোসফি যুক্তি-তর্ক নিয়ে কি বলছিল ভাই? এবং মানে মোহাম্মদ তো বলে নাই, হ্যাঁ, মোহাম্মদ তো বলে নাই, মোহাম্মদের ছেলে-চামুন্ডারা কি বলছিল? মোহাম্মদ ফিলোসফি নামই জানতো না। ফিলোসফি জিনিসটা কি এটাই বুঝতো না। কিন্তু মোহাম্মদের চেলা-চামুন্ডারা বইলা গেছে যে ফিলোসফি পড়বে যে মোহাম্মদের কাছে যে ফিলোসফি জিজ্ঞেস করলে মোহাম্মদ কইতো, "এইটা কি কোনো যৌন দাসী নাকি? কোথায় সেটা?" এটা মনে হয় গ্রিসের কোনো মারিয়া কিপ্তিয়া হইব। মিশরে যেমন মারিয়া কিপ্তিয়া, গ্রিসে মিষ্টি এদের নাম এইরকম হয়। তো মোহাম্মদের যে চেলা-চামুন্ডাগুলা তারা বইলা গেছে বিশেষ করে ইমাম শাফি বলা গেছে যে ব্যক্তি যুক্তিবিদ্যা, দর্শনের চর্চা করবে বা এগুলা নিয়ে পড়ালেখা করবে, তারে গাধার পিঠে চড়াইয়া মাথায় আলকাতরা মাইখ্যা সারা পুরা শহর ঘুরাইতে হবে।
কারণ এগুলা আর কোনটা একসেপ্ট করতে হবে ভাই? ঈমান আর আকীদা। শুনলাম আর মানলাম। আর ওই যে বড়ই গাছের ব্যাত দিয়ে না যেন খেজুর গাছের ব্যাত দিয়ে পিটাইতে হবে পাছায়। এইগুলা হচ্ছে শাস্তি। দর্শন চর্চা, যুক্তিবাদ এগুলো নিয়ে পড়ালেখা করার শাস্তি হচ্ছে এগুলা। ঠিক আছে ফুয়াদ ভাই, আপনার সাথে আচ্ছা ভাই, বহু কথা আরেকটা হইল। বিষয় একটু জানার তাহলে ছিল, সময় কি একটু না দিবেন? না আজকে থাকুক, বহু হইছে। আজকে থাকুক, অনেকক্ষণ কথা বললাম। দেখি আমরা তাহলে নেক্সট আচ্ছা, কারো ঠিক সাথে আছে। 2 মিনিট আমি শেষ করে দেবো ভাই। আমি কোয়েশ্চেন করবো না, জাস্ট 2-একটা কথা বলে শেষ করে দেবো। আপনাদের আর ইনশাআল্লাহ মানে লং কিছু বলতে হবে না। জাস্ট বলে আমি বের হয়ে যাচ্ছি। বলেন ভাই, বলেন। মানে আকীদা মানে এই বিষয়ে কথা বলার পরে উনি আমাদের কিছু বই সাজেস্ট করছিলেন আকীদা বিষয়ে। বলছিলেন যে যখন মানে এগুলা বিষয় পড়বো ইনশাআল্লাহ আকীদা মানে ঈমানে বিশ্বাস ঠিক হবে। তো আমি আপনাদের কি বইগুলো বলবো, আপনারা যদি টাইম নিয়ে একটু পড়তেন, বা আমি জাস্ট দেখতে চাই যে আপনাদের মধ্যে কোনো পরিবর্তন ভাই আসে কিনা। ফুয়াদ ভাই, আপনি যেই বইয়ের নাম বলবেন ভাই এবং যেই বইয়ের নাম আপনার 14 গোষ্ঠী জানে না, সেই বইগুলা পইড়া আমরা আপনার বয়সে সেগুলা শেষ কইরা এগুলা আমরা ভাইজা রান্না করে ভাইজা পেঁয়াজু বানায় খায়া ফেলাইছি। আপনি যদি আচ্ছা, এখন ঠিক মানে আছে। এই রকমের মানে উদ্ভট কথাবার্তা বলেন, আপনি বয়স আপনার কম, মানে এত উদ্ভট কথাবার্তা যদি বলেন তখন কিন্তু খুব মেজাজটা খারাপ হয়, হ্যাঁ? আপনি যেই সরি ভাই, বইয়ের নাম আমি জিন্দেগিতে যেই বইয়ের নাম শুনেন নাই, আপনার 14 গোষ্ঠী যেই বইয়ের নাম শুনে নাই, সেই বই আমি আপনার বয়সে ভাইজ্জা পেঁয়াজু বানায় খায়া আসছি। ঠিক আছে? এইখানে আ এই পাকনামিটা কইরেন না। ঠিক আছে? আপনার আ যে হুজুর আছে, যেই হুজুর আপনার এই কথা কইছে, ওরে নিয়ে আসেন। ওরে আমি ক, খ, গ, ঘ পড়ানোর সামর্থ্য আমার আছে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতেছি। আ সরি ভাই, আমি আসলে মানে আপনাকে বলার জন্য জানি। আমি জাস্ট বললাম। আচ্ছা ভাই, একটা বইয়ের কথা বলি যে আকীদা আত-তহাবিয়া 2 পার্টের। আপনি কি এটা পড়েছেন আমার নাকি? আমা আমার আমি সংশয়.com এ এইখান থেকে রেফারেন্সও দেয়া আছে। পড়ছি। এটার মানে ওয়ার্ড বাই ওয়ার্ড তো আমার মনে আছে। এখান থেকে রেফারেন্স পর্যন্ত সংশয়.com এ দেয়া আছে। কই থেকে যে ভাই চলে গেছে। কই থেকে যে ভাই আসে আসিফ ভাই, আমাকে কি আসেনি শোনা জানি। যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলেন। আচ্ছা, আমার মনে হয় নেটওয়ার্কটা একটু বাজে করতেছে। বাড়লো দেখাচ্ছে আরকি, দেখি।